আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের পর্বে আমরা অটোক্যাডের মাল্টিফাংশনাল গ্রিপ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা বিভিন্ন ধরনের অবজেক্ট আঁকা শিখছি। এখানে আমি দুইটা অবজেক্ট এঁকে রাখছি, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, একটা হচ্ছে সার্কেল। আমি যদি সার্কেলের উপর ক্লিক করি তাহলে দেখা যাবে এই সার্কেলে কিছু গ্রিপ দেখা যাচ্ছে। এখানে একটা পয়েন্ট, সেন্টারে আর একটা পয়েন্ট, চারদিকে চারটা পয়েন্ট, মাঝখানে আর একটা পয়েন্ট। এরপর আমি যদি আমার এই রেক্ট্যাঙ্গেলটা ক্লিক করি তাহলে দেখা যাবে চার কর্নারে চারটা স্কোয়ার শেপের গ্রিপ দেখা যাচ্ছে এবং মাঝখানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের গ্রিপ দেখা যাচ্ছে। এখন আমি যদি এই গ্রিপগুলোর উপর আমার মাউস পয়েন্টারটা রাখি তাহলে তিনটা করে ফাংশন দেখা যাবে। এখানে আছে স্ট্রেচ ভার্টেক্স, অ্যাড ভার্টেক্স এবং রিমুভ ভার্টেক্স। আবার মাঝের গ্রিপটার উপর যদি আমি মাউস পয়েন্টারটা রাখি তাহলে এখানে স্ট্রেচ, অ্যাড ভার্টেক্স এবং কনভার্ট টু আর্ক এই অপশনগুলো দেখা যাবে। এখানে মূলত কনভার্ট টু আর্ক অপশন আছে, আর কর্নারের গ্রিপের উপর আছে রিমুভ ভার্টেক্স অপশন। কর্নার গ্রুপের উপর আমি মাউস পয়েন্টারটা রেখে অ্যাড ভার্টেক্স অপশনে ক্লিক করলাম। দেখা যাবে যে আমার এই কর্নারের যে ভার্টেক্সটা ছিল সেটা টেনে আমি যে কোনো দিকে নিতে পারতেছি। তো আমি একটু উপরের দিকে নিয়ে রাখলাম, আবার গ্রিপের উপর মাউস পয়েন্টারটা রাখলাম, এরপর অ্যাড ভার্টেক্স অপশনটা সিলেক্ট করলাম। তো দেখা যাবে মাঝখানে একটা ভার্টেক্স এখানে অ্যাড করা যাবে। আমি যে কোনো জায়গায় ভার্টেক্সটা বসাইতে পারি। আমি মাঝখানের দিকে বসাইলাম। এরপর আবার এই গ্রিপটা আমি সিলেক্ট করলাম, গ্রিপের উপর মাউস পয়েন্টারটা নিলাম। এরপর আমি রিমুভ ভার্টেক্স অপশনে সিলেক্ট করলাম। তো দেখা যাচ্ছে যে আমার এখানে যে ভার্টেক্সটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে এবং এর কাছাকাছি যে দুইটা কর্নার ছিল সেই দুইটা একটা স্ট্রেট লাইন তৈরি করছে। আমি কন্ট্রোল জেড চেপে আমার জিওমেট্রিটা আগের অবস্থায় নিয়ে আসি। এরপর আবার আমি আমার অবজেক্টটা সিলেক্ট করলাম। এখন মাঝের যে পয়েন্টটা আছে তার উপর মাউস পয়েন্টারটা রেখে আমি যদি স্ট্রেচ অপশনটা সিলেক্ট করি তাহলে আমার অবজেক্টটা যে কোনো দিকে স্ট্রেচ করা যাবে। হরিজন্টালি উপরের দিকে নেওয়া যাবে, নিচের দিকে নামানো যাবে। তো আমি ইএসসি চাপ দিয়ে কমান্ড থেকে বের হইলাম, আবার এর উপর মাউস পয়েন্টারটা নিলাম। আমি যদি অ্যাড ভার্টেক্স অপশনটা সিলেক্ট করি তাহলে আগের মতো এখানে একটা ভার্টেক্স অ্যাড করতে পারবো। তো আমি এসি চাপ দিয়ে কমান্ড থেকে আবার বের হয়ে গেলাম, আবার কন্ট্রোল জেড চেপে অবজেক্টটাকে আগের অবস্থায় নিয়ে আসলাম, আবার অবজেক্টটা সিলেক্ট করলাম। এরপর আমি এর উপর মাউস পয়েন্টারটা নিয়ে কনভার্ট টু আর্ক অপশনটা সিলেক্ট করলাম। তাহলে দেখা যাবে আমার যে আগের এই স্ট্রেট লাইন ছিল এটাকে আমি আর্কে রূপান্তর করতে পারতেছি। তো ইএসসি চাপ দিয়ে আমি বের হয়ে আসলাম কমান্ড থেকে। এরপর কন্ট্রোল জেড চেপে আগের অবস্থায় জিওমেট্রিকে নিয়ে আসলাম। এখন আমি এই অবজেক্টটাকে আবার সিলেক্ট করে আমার যে মাঝের যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটার উপর একটা মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। তাহলে দেখা যাবে এখানে একটা লাল কালার দেখা যাচ্ছে। তো আমি যদি এখন অবজেক্টটা ইচ্ছা মতো আগের মতো এরকম উপরে নিচে নিতে পারি, হরিজন্টালি স্ট্রেচ করতে পারি। এরপর আমি আমার কিবোর্ডে যে ট্যাব আছে সেই ট্যাবের উপর যদি একটা এই অবস্থায় ক্লিক করি তাহলে দেখা যাবে আমি পুরো অবজেক্টটা যে কোনো জায়গায় মুভ করাইতে পারতেছি। আমি ইচ্ছা মতো যে কোনো পয়েন্টে নিতে পারবো। আমি কোনো কিছু করলাম না, এরপর আবার স্পেস বারটা সিলেক্ট করলাম। তাহলে দেখা যাবে আমি অবজেক্টটা রোটেট করতে পারতেছি এবং আমার বেস পয়েন্টটা হবে যে পয়েন্টটা আমি সিলেক্ট করছিলাম। আমি আবার যদি স্পেস বার ক্লিক করি তাহলে দেখা যাবে আমি অবজেক্টটাকে স্কেলিং করতে পারতেছি, অর্থাৎ ছোট বড় এটাও করতে পারতেছি। আমি আবার যদি স্পেস বারটা সিলেক্ট করি তাহলে অবজেক্টের একটা মিরর তৈরি করতে পারবো। এবার কিন্তু অবজেক্টটা মুভ হচ্ছে না, এটা হচ্ছে মিরর তৈরি হচ্ছে। আমরা যদি এই স্পেস বারটা ক্লিক করতে থাকি তাহলে যে স্ট্রেচ অপশন থেকে সেটা মুভে পরিণত হবে, তারপর আমার এটাকে রোটেটে পরিণত হবে, তারপর এটা আমার স্কেলে পরিণত হবে এবং সর্বশেষ মিররে পরিণত হবে। অর্থাৎ এখানে চারটা অপশন আছে, আমি স্পেস বার দিয়ে এই চারটা অপশনকে ইউজ করতে পারি। আমি এসি চাপ দিয়ে কমান্ড থেকে বের হয়ে আসলাম। এটাই ছিল আমাদের এই মাল্টিফাংশনাল গ্রিপ কিভাবে ইউজ করতে পারি তার সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।